পাগল মন মন রে মন চলে যায় মদিনায়। ও পাগল মন মন রে মন চলে যায় মদিনায়। পাখির মতো ডানা থাকলে যেতাম মদিনায়, সালাম জানাতাম আমি ওগো নবীজি রওজায়। জোরে ভাবনা সুবহানাল্লাহ। পাখির মতো ডানা থাকলে যেতাম মদিনায়, সালাম জানাতাম আমি ওগো নবীজি রওজায়। ও পাগল মন মন রে মন চলে যায় মদিনায়। ও পাগল মন মন রে মন চলে যায় মদিনায়। কত লোকের টাকা থাকতে যাই না মদিনায়, তুমি যার ডাকো নবী ওগো যাই সে মদিনায়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো বাবা, আমাদের আল্লাহ পাক এত ধন সম্পদ দিয়েছেন, তবু আমরা সকলেই যদি চাই তো আমরা মদিনা যেতে পারবো বাপ? জি, সবার সামর্থ্য থাকলেও কিন্তু সবাই যেতে পারে না। যেতে ওই ব্যক্তি পারবে যাকে রাসূলুল্লাহ ডাক দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্যই তো কবি বলছেন, কত লোকের টাকা থাকতে যাই না মদিনায়, তুমি যার ডাকো নবী ওগো যাই সে মদিনায়। ও পাগল মন মন রে মন চলে যায় মদিনায়। ও পাগল মন মন রে মন চলে যায় মদিনায়। পাখির মতো ডানা থাকলে যেতাম মদিনায়, সালাম জানাতাম আমি ওগো নবীজি রওজায়। পাখির মতো ডানা থাকলে যেতাম মদিনায়, সালাম জানাতাম আমি ওগো নবীজি রওজায়। ও পাগল মন মন রে মন চলে যায় মদিনায়। ও পাগল মন মন রে মন চলে যায় মদিনায়। জগৎবাসী পৃথিবীর মুমিন মুসলমান বলতে চাই, আজ বিশ্বের জমিনে অগণিত নবী ও রাসূল আল্লাহ পাক দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। অনেকজন নবী ও রাসূল আল্লাহ পাকের কাছে আরজিখানা করেছেন, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছেন। আল্লাহ পাকের কাছে অনেক নবী ও রাসূল বলেছেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা
রব্বে কায়নাত, আপনি যদি আমাদেরকে নবী না বানিয়ে দুনিয়ায় যদি প্রেরণ করতেন, আপনি যদি আমাদের সকলকে আজ যদি আপনি নবী না বানিয়ে পাঠাতেন, আজকে যদি আমাদের সকলকে আপনার আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যদি দুনিয়ার মধ্যে পাঠাতেন, ওগো আল্লাহ আমরা বড় ভাগ্যবান হয়ে যেতাম, বড় ভাগ্যবান হয়ে যেতাম। জগৎবাসী পৃথিবীর মুমিন মুসলমান, আপনাদেরকে একটা মাত্র কথাই বলতে চাই, আজকে কত নবী রাসূল আজ আখিরি জামানার পয়গম্বর নবী মুস্তাফার আপনার উম্মত হওয়ার জন্য কান্না করেছেন, আল্লাহ পাকের কাছে আরজি করেছেন, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছেন, কিন্তু আজকে আপনি আমি সেই নবীর উম্মত হয়ে পৃথিবীর বুকে এসেছে। আজকে কত নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছেন, কি গো আল্লাহর অগণিত নবী রাসূল পৃথিবীর জমিনে আসার পর আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছেন, আজ সেই উম্মতে মুহাম্মদী হওয়ার পর আমরা এই পৃথিবীর বুকে আসতে পেরেছি। এটা জাতা ভাগ্যের ব্যাপার বা। আজকে যেই নবীর উম্মত হয়ে আমরা পৃথিবীর বুকে এসেছি, সেই নবীর বিরুদ্ধে, কথাটা ভালোভাবে বুঝবেন বাবা, সেই নবীর বিরুদ্ধে যদি কোনো মানুষ কোন কটূক্তিমূলক কথা বলে থাকে, আমরা এটা বরদাস্ত করতে পারবো বা? জি, যদি ঈমানদার হয়ে থাকি তাহলে বরদাস্ত করতে পারবো না। আর যদি বেঈমান হয়, সিনার মধ্যে যদি নবীর ইশক ও মুহাব্বত না থাকে, তাহলে আজকে নবীর যত গুস্তাখি আপনার সামনে বলুক না কেন, আজ আপনি চুপ করে বসে থাকবেন। আর যদি ঈমানদার হয়ে থাকেন, তাহলে আল্লাহ রাসূলের কিঞ্চিত পরিমাণ বিয়াদবি আপনি বরদাস্ত করতে পারবেন না। আব্বাজি মুসলমান, আমাদেরকে নবী এত ভালোবাসেন, এত ভালোবাসেন যেটা বলার বাইরে, যেটা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, কিন্তু নবীর ভালোবাসার বর্ণনা শেষ হবে না। এই জন্য বলবো, আল্লাহ রাসূলকে নিয়ে আপনারা একটু রিসার্চ করুন। নবী আমার কত ভালোবেসেছেন, নবী আপনাকে আমাকে কত ভালোবেসেছেন, একটুখানি দেখতে হবে, বুঝতে হবে, নয়তো দুনিয়ায় এই জীবন কিন্তু গড়তে পারবেন না। এই জন্যই তো কবি বলছেন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় মায়ার নবীকে বেশো। জোরে বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় মায়ার নবীকে বেশো। তোমার দুঃখ যন্ত্রণা যে নবী সইতে পারেন না, তোমার দুঃখ যন্ত্রণা যে নবী সইতে পারেন না। ওগো সেই নবীজির মুহাব্বতে, ওগো সেই নবীকে ভালোবেসে, ওগো দরদ পড়ে ও মন যদি দিতে হয় মায়ার নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় মায়ার নবীকে বেশো। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখন কাঁদেন তিনি সোনার মদিনায়। জোরে বলেন, সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখন কাঁদেন তিনি সোনার মদিনায়। আনাবে উম্মতের মায়া কাঁদেলেন মক্কায়, আনাবে উম্মতের মায়া কাঁদেলেন মক্কায়। ওগো আজো শুয়ে কাঁদেন নবী, ওগো আজো শুয়ে কাঁদেন নবী, ওগো
সোনার মদিনায় আমন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় মায়ার নবীকে বেশো। তোমার দুঃখ যন্ত্রণা আজ নবী সইতে পারেন না, তোমার দুঃখ যন্ত্রণা যে নবী সইতে পারেন না। ওগো সেই নবীজির মুহাব্বতে, ওগো সেই নবীকে ভালোবেসে দরদ পড়ে ও আমন যদি দিতে হয় মায়ার নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় মায়ার নবীকে বেশো। জগৎবাসী পৃথিবীর মুমিন মুসলমান বলতে চায় আল্লাহর নবী দোজাহানের নবী আকা কামলেওয়ালা নবী আপনার জানো পৃথিবীর জমিনে আসার পরে 63 বছর নিজের জিন্দেগিতে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছে, রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছে। আল্লাহ পাকের কাছে আরজি করেছেন আল্লাহ গো আপনি আবার উম্মতিকে বাঁচিয়ে নেন, বাঁচিয়ে নেন ও আল্লাহ, আমার উম্মতির বেড়া পার করে দেন, আমার উম্মতিদেরকে নাজাত করিয়ে দেন ও আল্লাহ পাক, আমার উম্মতিদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহর নবী দোজাহানের নবী, আল্লাহর নবী আপনার আমার জন্য কান্না করেছে। আজকে সেই নবীর সম্মান নিয়ে আজকে আপনি আমি উঠে পড়ে লেগেছে, উঠে লাগি নাই বা যেই নবী আপনার আমার জন্য কান্না করেছে, আজ সেই নবীর শান ও মানকে ছোট করার জন্য আজ আপনি আমি উঠে পড়ে লেগেছি। কিছু মানুষ তো বলেই দেয় যে নবী আপনার আমার মতন সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে কি বলে না বা আব্বাজি মুসলমান, আপনাদের সকলকে একটি বার্তা আমি মৌলানা সাহেব বলে যেতে চাই, শুনে দেন জেনে নেন। আল্লাহর নবী আপনার আমার মতন যদি সাধারণ মানুষ হয়ে থাকে, আল্লাহর নবী যদি আপনার আমার মতন যদি সাধারণ মানুষ হয়ে থাকে, আপনাদেরকে প্রশ্নখানা শিখিয়ে দিই, শুনে নেন জেনে নেন। আজ যদি আল্লাহর আপনার নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার আমার মতন সাধারণ মানুষ কানা হয়ে থাকে, যেই ব্যক্তি বলবে নবী আপনার আমার মতন মানুষ, নবী আপনার আমার মতন সাধারণ মানুষ, আপনারা ওই ব্যক্তির সম্মুখে বলবে আজ আল্লাহর নবী আসমানের দিকে আঙ্গুল খানা করেছে, আসমানের দিকে আঙ্গুলের ইশারা দেওয়া মাত্র দুবা সূর্যখানা আসমানের দিকে যেন আপনার চলে এসেছে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আল্লাহর নবী দোজাহানের নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে যদি বাপ আপনার আমার মতন সাধারণ মানুষ হয়ে থাকে, আজকে আপনার আমার মতন যদি আম মানুষ হয়ে থাকে, আপনি একটুখানি ওই ব্যক্তিকে প্রশ্ন করে দেন আল্লাহর নবী তো ডুবা সূর্যকে আসমানের দিকে উঠিয়ে দিয়েছেন আঙ্গুলের ইশারা করে, আজ যদি তোমার মতন সাধারণ মানুষ হয় একটুখানি তুমিও উঠিয়ে দেখিয়ে দাও। কথা ঠিক না ভুলবা? যদি তোমার আমার মতন সাধারণ মানুষ হয় তাহলে তুমিও উঠিয়ে দেখিয়ে দাও, আমরা মানতে শিকার। যদি না উঠাতে পারো জুতার মালা গলায় দিয়ে বাড়ি যেতে হবে, মনে রাখবা। কথা বুঝতে পারছেন তো বাপ? আব্বাজি মুসলমান, আমাদেরকে বুঝতে হবে আজকে যদি তোমার মতন সাধারণ মানুষ আল্লাহর নবী হয়ে থাকে, তাহলে তুমি ডুবা সূর্যখানা আসমানের দিকে তুলে দাও, আমরা মানে নেব, আমরা মেনে নেব, তোমাকে স্বীকার করে নেব তোমার কথা যে নবী তোমার আমার মতন সাধারণ মানুষ। আর যদি তুমি না বুঝাতে পারো, আজ যদি তুমি না উঠিয়ে দেখাতে পারো, আমরা মানতে স্বীকার খাবো না, আমরা মেনে নেব না যে নবী তোমার আমার মতন সাধারণ মানুষ ছিল। আব্বাজি মুসলমান, এই করে দিনে ইসলামের পথে কিছু মানুষ আপনার বের হয়ে গিয়েছে, যারা অপর মুমিন মুসলমানের ঈমানখানা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে।
করেছে। আর জগৎবাসী পৃথিবীর মুমিন মুসলমান বলতে চায়, আজ যদি আল্লাহর নবী তোমার আমার মতন সাধারণ মানুষ হয়ে থাকে, আজ আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে যদি তোমার আমার মতন সাধারণ মানুষ কানা হয়ে থাকে, আজকে নবী আমার আসমানের দিকে ওই চন্দ্রের দিকে আপনারা জানো আঙ্গুল দিয়ে ইশারা করেছে। আর যেই মাত্র চন্দ্রের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করেছে, চন্দ্রখানা যেন দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দো জাহানের নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বিরাদার মিল্লাতে ইসলামিয়া, একটুখানি গভীর মনোযোগ। আজ আল্লাহর নবী আসমানের দিকে আপনার যেই মাত্র আঙ্গুলের ইশারাখানা করেছে, চন্দ্রখানা আসমানের চন্দ্রখানা আপনারা যেন দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। জগৎবাসী পৃথিবীর মুমিন মুসলমান বলতে চায়, আজ যদি নবী তোমার আমার মতন সাধারণ মানুষ হয়ে থাকে, আজকে আল্লাহর নবী তোমার মতন যদি আম পাবলিক হয়ে থাকে, আজকে তুমি ওটাও করে দেখিয়ে দাও। আজ নবী যদি তোমার আমার মতন সাধারণ মানুষ হয়ে থাকে, আজকে তুমি ওই আসমানের চন্দ্রখানা তুমি আঙ্গুলের ইশারা দিয়ে দুই ভাগে বিভক্ত করে দাও। আজকে যদি তুমি দেখিয়ে দিতে পারো, আজকে যদি তুমি প্রমাণ করে দেখিয়ে দিতে পারো, আজকে আমরা সকলে মেনে নেব আজ আল্লাহর নবী তোমার আমার মতন সাধারণ মানুষ। বুঝে আসছে বাপ? আজকে যদি তুমি দেখিয়ে দিতে পারো, আমরা মানতে অস্বীকার করব না বাপ। কিন্তু যদি তুমি না দেখাতে পারো, আজ আল্লাহর নবীর প্রতি খারাপ বদ আকীদা তোমার মধ্যে যেই সমস্ত আকীদাগুলো তুমি লালন করেছো, তোমার অন্তরের মধ্যে খারাপ আকীদার বীজ যেইগুলো তুমি রোপণ করে দিয়েছো, আজকে তোমাকে সেই আকীদা থেকে বের হয়ে আসতে হবে। আজকে আল্লাহর নবীকে নূর নবী বলে তোমাকে স্বীকার করতে হবে, আপনার কিনা গায়েবের সংবাদদাতা নবী বলে তোমাকে স্বীকার করতে হবে। আজ আল্লাহর নবীকে অপর আর 5 জন মানুষের সঙ্গে তুলনা করা যাবে না। আজকে যদি তুমি না করাতে পারো, আজকে যদি তুমি প্রমাণ না করতে পারো, আজকে তোমাকে মেনে নিতে হবে আপনার আমার নবীর পাওয়ার কতটা। আজ যদি তুমি না মানো, আজকে মুসলমান বলতে চায়, আজ আল্লাহর নবীকে ভালো অনেক মানুষজন ভালোবেসে আবু বকর, উমর, উসমান তিনারা সাহাবায়ে কেরাম হয়ে গিয়েছে। আজ আল্লাহর নবীকে ভালো না বাসার কারণে আবু জাহেল, উতবা, সাইবা তারা বেঈমান হয়ে কবরে গিয়েছে। যাই কি যায়নি বাপ? আজ আল্লাহর নবীকে যিনারা ভালোবেসেছে, তিনারা নবীর প্রেমখানা অন্তরে নিয়ে দুনিয়া ছেড়ে পরজগতের রাস্তায় পাড়ি দিয়ে দিয়েছে। আজ যিনারা নবীকে অন্তর থেকে ভালোবাসতে পারেন নাই, আজকে যারা নবীকে অন্তর থেকে মহব্বত করে নাই, তারা যেন আবু জাহেল, উতবা, সাইবা এদের মতো ক্যাকড়া হয়ে মরে গিয়েছে। জগৎবাসী পৃথিবীর মুমিন মুসলমান বলতে চায়, আল্লাহর নবীর আপন চাচা আবু জাহেল, আল্লাহর নবীর চাচা আবু জাহেল আল্লাহর নবীকে বলতে আছেন, এ ভাতিজা মুহাম্মদ, আমি একটা বস্তু আমার হাতের মধ্যে রেখেছি, আমি একটা জিনিস আমার হাতের মধ্যে রেখেছি। এ ভাতিজা মুহাম্মদ, তুমি যদি বলে দিতে পারো, বলে দিতে পারো আজকে আমার হাতের মধ্যে কি এমন জিনিস রাখা আছে। আজ আমার হাতের মধ্যে যেই জিনিসটা রাখা রয়েছে, আজকে ভাতিজা তুমি যদি বলে দিতে পারো, আমি আবু জাহেল তোমাকে কথা দিলাম, আমি আজ কলেমা খানা পড়ে নিব। আজ কলেমা খানা পড়ে নেওয়ার পরে আমি তোমার ইসলাম ধর্মের মধ্যে চলে আসবো। আবু জাহেল কি বলছে বা? যে বলছে, ভাতিজা আমি আমার হাতের মধ্যে একটা জিনিস রেখেছি, আর এই জিনিসটা কি রয়েছে এটা যদি তুমি বলে দিতে পারো, আজকে আমি তোমার চাচা আবু জাহেল তোমাকে বলছি, শোনো, আজ আমি তোমার কলিমা খানা পড়ে ইসলামের ছায়া তলে চলে আসবো। নবী আমার বললেন, চাচা, ও চাচা, আমি যদি আপনার হাতের মধ্যে যে জিনিসটা রয়েছে
এই জিনিসটার বিষয়ে যদি আমি বলে দিই, আপনি সত্য সত্য কি আল্লাহর কোরআনকে স্বীকার করে নেবেন, আমি আল্লাহর নবী এটা স্বীকার করবেন। আজ আল্লাহর নবী আমার এটাও বলেছিলেন, আজকে যদি আপনার হাতের মধ্যে যেই বস্তুটি রাখা রয়েছে, আজকে সেই বস্তুর সম্পর্কে যদি আমি আপনাকে বলে দিতে পারি, আপনি কি ইসলামের সুশীতল ছায়ার তলে চলে আসবেন? আবু জাহেল বলেছিল, ভাতিজা রে ভাতিজা, এ ভাতিজা মুহাম্মদ, আজকে যদি তুমি বলে দিতে পারো, আমি তোমাকে নবী বলে স্বীকার করে নিব, আল্লাহর কোরআনের প্রতি আমি ঈমানখানা নিয়ে চলে আসব। আজ আপনার কিনা ইসলাম ধর্মের মধ্যে আবদ্ধ হয়ে যাব, কিন্তু বলো আমার হাতের মধ্যে কি রয়েছে? আল্লাহর নবীর চাচা আবু জাহেল যেই মাত্র কথাখানা বলে দিয়েছেন, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলেছিল, চাচা আপনার হাতের মধ্যে যে জিনিসটা রয়েছে, আমি নবী মুস্তাফা ওই জিনিসটা বলবো না, যেই জিনিসটা আপনার হাতের মধ্যে রয়েছে ওই হাতের জিনিসটাই আমি নবীর সাক্ষী দিবে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দো জাহানের নবী, আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই দেখেন আবু জাহেল যেই মাত্র কথাখানা বলে দিয়েছে, আল্লাহর নবী যেন বলতে আছেন, চাচা আপনার হাতের মধ্যে যে জিনিসখানা রয়েছে, এ চাচা আপনার হাতের মধ্যে যে জিনিসখানা রয়েছে ওই জিনিসটা আমি নবী মুস্তাফার আপনার কিনা প্রমাণ করে দিবে। আমি নবী মুস্তাফার সামনে এসে বলবে, আবু জাহেল নবীর চাচা যেন বলেছিল, ভাতিজা মুহাম্মদ একটুখানি বলে দাও আমার হাতের মধ্যে কি এমন রয়েছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হাতের দিকে ইশারা করে বলেছিলেন, এই হাতের পাথর তুমি কথা বলো। সেই সময় হাতের পাথরখানা যেন বলে দিয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জগৎবাসী পৃথিবীর মুমিন মুসলমান বলতে চায়, আল্লাহর নবী দো জাহানের নবী আকায়ে কামলিওয়ালা এ নবী মুস্তাফা যেই মাত্র হাতের মধ্যে বর্ডারখানা দিয়ে দিয়েছেন, হাতের পাথর কলিমা পড়ে শুনিয়ে দিয়েছেন, আবু জাহেল হতভম্ব হয়ে গিয়েছে। আবু জাহেল মনে মনে ভাবছে, এটা কেমন করে সম্ভব হতে পারে, এটা কেমন করে সম্ভব হতে পারে, হাতের পাথর কেমন করে কথা বলতে পারে, হাতের পাথর কেমন করে নবী মুস্তাফার কলেমা পড়তে পারে। আবু জাহেল হতভম্ব হয়ে চিন্তায় আপ্র হয়ে রয়েছে, চিন্তায় চিন্তিত অবস্থায় রয়েছে। নবী মুস্তাফা বললেন, চাচা আপনি কথা দিয়েছেন, আপনার হাতের মধ্যে যেই জিনিসখানা রাখা রয়েছে আমি নবী মুস্তাফা যদি বলে দে, ও চাচা আপনি কথা দিয়েছেন, আমি নবী মুস্তাফার কলিমা পড়ে মুসলমান হবে। নবী আমার যেই মাত্র কথা বলেছে, আল্লাহর নবীর চাচা আবু জাহেল যেন সঙ্গে সঙ্গে বলছে, ভাতিজা এ ভাতিজা, জাদু তো তুমি খুব সুন্দর শিখেছো, এত সুন্দর জাদু তুমি কোথায় শিখেছো? এমন সুন্দর জাদু তুমি কেমন করে শিখেছো? তোমার জাদুর দ্বারা তুই আমার হাতের পাথরকে কলেমা পড়িয়ে নিয়েছো। একটু জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। জগৎবাসী পৃথিবীর মুমিন মুসলমান, আজ আল্লাহর নবীর এত সুন্দর মুজিজা দেখার পরেও আবু জাহেল আল্লাহর নবীর পথে কলিমা পড়ে মুসলমান হয়েছিল না। আল্লাহর নবীর চাচা আবু জাহেলকে আল্লাহর নবী এমন অফার দিয়েছেন, আবু জাহেলকে নবী আমার বলেছেন, ও চাচা, ও আমার প্রাণের চাচা, আপনাকে আমি আপনার ভাতিজা বলে দিই, শুনে নেন, আপনি একটিবার আমার কলেমা পড়ে নেন। আপনি একটিবার কলেমা পড়ার পরে আপনি এই ইসলাম ধর্মের মধ্যে আপনি আবদ্ধ হয়ে যান। আল্লাহর নবীর চাচা আবু জাহেল বলেছিল, এ ভাতিজা মুহাম্মদ, এ আমার ভাতিজা মুহাম্মদ, তোমাকে বলে দিই, শুনে নাও, আজকে যদি আমি তোমার কলেমা পড়ে ইসলাম ধর্মের মধ্যে চলে আসে, আজ যদি ইসলাম ধর্মের মধ্যে
আমি আবু জাহেল আপনার আবদ্ধ হয়ে যাই, আজ ওই ইসলাম ধর্মের মধ্যে যদি আমি চলে যাই, আমার কওমের মানুষজন আমার প্রতি হাসাহাসি করবে। আবু জাহেল কি বলছে? নবীকে আমার বলছেন, ভাতিজা আজ যদি আমি তোমার কলিমা পড়ে এই ইসলাম ধর্মের মধ্যে যদি আবদ্ধ হয়ে যাই, ভাতিজা আমার কওমের মানুষজন আমাকে দেখে হাসাহাসি করবে, তার চাইতে ভালো আমি জাহান্নামের আগুনে পুড়ে মরব, তবু আমি তোমার কলিমা পড়ব না। নাউজুবিল্লাহ। আবু জাহেলকে আল্লাহর নবী আবারও পুনরায় নবী আমার আবু জাহেলকে বললেন, আবু জাহেলকে নবী আমার ডাক দিয়ে বলতেন, চাচা, ও চাচা, আমি নবী মুস্তাফা আপনাকে বলে দে শুনে নেন। ও চাচা, আমি নবী মুস্তাফা আপনাকে একটা অফার করতে চাই। আবু জাহেল বললেন, ভাতিজা বলো কি অফার? আল্লাহর নবী সেই সময় বলে দিয়েছিলেন, ওগো চাচা, ও চাচা, আপনি আমার কলিমা খানা পড়ে মুসলমান হয়ে যান, আপনাকে জোরে জোরে পড়তে হবে না। আপনার যদি ভয় থেকে থাকে, আপনার অন্তরের মধ্যে যদি খৌফ থেকে থাকে, আপনি যদি জোরে কলিমা খানা পড়ে নেন, আজ হয়তো আপনার কওমের মানুষজন শোনাশুনি করবে, আজ আপনার কওমের মানুষজনের কাছে আপনাকে হাসি তাচ্ছিল্যের পাত্র হয়ে থাকতে হবে। কিন্তু চাচা, না না না, আপনি আপনার আমার কলিমা খানা আপনি আস্তে আস্তে হলেও একবার আপনি পড়ে নেন। আমি নবী মুস্তাফা বলবো, আপনি আস্তে আস্তে বলবেন, তবুও চাচা আপনি নবী মুস্তাফার কলিমা পড়ে নেন। আবু জাহেলকে আল্লাহর নবী যেই মাত্র এমন কথা কানা বলেছে, আবু জাহেল বেঈমান বালা লোক, আল্লাহ ওর অন্তরের মধ্যে বেঈমানের স্ট্যাম্প খানা মেরে দিয়েছে। আবু জাহেল আল্লাহর নবীকে বলেছিল, এ ভাতিজা, হে আমার ভাতিজা, শোনো গো, শোনো শোনো, আজকে যদি আমি আস্তে আস্তে আপনার তোমার কলেমা পড়ে নে, আজ যদি আমি আস্তে আস্তে তোমার কলেমা খানা পড়ে নে, আজ একদিন না একদিন সত্যের প্রকাশ ঘটে যাবে। দুনিয়ার মানুষের কাছে আমি আবু জাহেল হাসির পাত্র হয়ে দাঁড়িয়ে যাব, তার চাই আমি জাহান্নামের আগুনে পুড়ব, তবু তোমার কলিমা পড়ব না। আবু জাহেল আল্লাহর নবীর চাচা আস্তে আস্তে কলেমা পড়ার জন্য রাজি হলেন না। আল্লাহর নবী দো জাহানের নবী আমার আবার পুনরায় বললেন, চাচা, ও চাচা, আপনি যদি আস্তে আস্তে পড়তেও আপনার ভয় লাগে, আমি নবী মুস্তাফা আমি আমার জবান মুবারক দিয়ে বলবো, ও চাচা, আমি আমার জবান মুবারক দিয়ে কলেমা খানা উচ্চারণ করব। আপনি আমার কলেমা খানা শোনার পরে আপনি শুধু আপনার ঠোঁটখানা হিলাবেন। আপনি যদি ঠোঁটখানা হিলিয়ে দেন, আজকাল কিয়ামতের দিনে আপনাকে যখন ময়দানে মেশরে দাঁড় করানো হবে, আমি আল্লাহ পাকের কাছে আরজি জানাবো, আজ আমি আল্লাহ পাকের কাছে আপনার জন্য ক্ষমা চাইবো। আল্লাহ পাকের কাছে বলবো, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আপনি আমার চাচা আবু জাহেলকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। এ আমার আল্লাহ, আপনি আমার চাচা আবু জাহেলকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। এই জন্য আপনি ক্ষমা করে দেন, আমি আমার কলিমা আমি আমার চাচা আবু জাহেলের কাছে আপনার কেনা পড়েছিলাম। আবু জাহেল চাচা আমার ওই কলেমা খানা শোনার পরে নিজের ঠোঁটখানা হিলিয়েছিল, নিজের ঠোঁটখানা হিলিয়ে হিলিয়ে আপনার ইসলাম ধর্মে আবদ্ধ হয়েছে। অনুরূপ আপনি ওই জাহান্নামের আগুনে ফেলবেন না। আবু জাহেল আল্লাহর নবীর চাচা সঙ্গে সঙ্গে বলেছিল, এ ভাতিজা মুহাম্মদ,
মুহাম্মদ, এ আমার ভাতিজা মুহাম্মদ, আমি তোমাকে বলে দিলাম আজ যদি আমি ওই টোটকানা হিলিয়ে আমি যদি তোমার কলেমা খানা পড়ে ফেলে, আজ যদি আমি তোমার কলেমা খানা পড়ে নি, আমি আবু জাহেল, আমি কওমের মানুষের কাছে হাসির পাত্র তবু হয়ে যাব। আল্লাহর নবী বলেছিলেন, চাচা আপনারা যদি এমন ভয় থেকে থাকে, এই বন্ধ ঘরে আপনি আর আমি রয়েছে, দুনিয়ার কোনো মানুষ জানতে পারবে না। আপনি অবশ্যই একবার কলেমা পড়ে নেন। যদি আপনার কলেমা পড়তে ভয় লাগে, আজ আল্লাহর নবী আমি আপনাকে বলে দিলাম, শুনে নেন। আজকে যদি কলেমা উচ্চ আওয়াজে পড়তে ভয় লাগে, আপনাকে উচ্চ আওয়াজে পড়তে হবে না। আপনাকে বলেছিলাম আমি নবী মুস্তাফা পড়ব, আপনি শুধু আপনার টোটকানা হিলাবেন। চাচা গো, আপনি তবুও মানতে রাজি হলেন না। এ চাচা, আমি নবী মুস্তাফা আপনাকে আরো একটা কথা বলে দে। আমি নবী মুস্তাফা, আমি আমার মধুমাখা কলেমা খানা আপনার সম্মুখে আমি পাঠ করব। আমি নবী মুস্তাফা আপনার সম্মুখে আমি কলেমা খানা পড়ব। ও চাচা, আপনি একটু আমার কলিমা খানা কান দিয়ে শুনে। নবী আমার বলছেন, চাচা আপনাকে জোরে পড়তে বলছি, আপনার ভয় যে আপনি যদি জোরে কলেমা খানা পড়ে নেন, আর যদি আপনার কওমের মানুষজন আপনি কলেমা পড়েছেন এটা যদি জানতে পারে, এটা জানার জন্য আপনার কওমের মানুষের কাছে আপনার মাথা নত হয়ে যাবে। আপনাকে আপনার যেন মানুষজনের কাছে হাসির পাত্রে হয়ে যেতে হবে। চাচা, নচেত আপনাকে জোরে যদি নাও পড়েন তাতেও কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী বললেন, চাচা গো, আপনি একবার আস্তে আস্তে পড়েন। আবু জাহেল তবু অস্বীকার করলেন। শেষ বেলার বেলায় আল্লাহর নবী আপনার চাচাকে বলছেন, চাচা, ও চাচা, আপনার তো আস্তে পড়তেও ভয়, জোরে পড়তেও ভয়। আপনার আস্তেও পড়তে ভয়, জোরে পড়তেও ভয়। আপনি এক কাজ করেন চাচা, কাল কিয়ামতের দিন এমন একটা দিন চলে আসবে যেই দিনে কেউ কাউকে আপনার চিনতে পারবে না। ওই দিন চাচা গো, আমি যখন আমার উম্মাত উম্মাতিদেরকে পার করব, আমার উম্মাত উম্মাতির কাতারে লাখো কোটি কোটি মানুষজন দাঁড়িয়ে থাকবে। আজ আমার ওই উম্মাত উম্মাতির কাতারে আমার আপন চাচা আবু জাহেল আপনার ওই কাতারের মধ্যে থাকবে না। চাচা গো, আমি এটা নিজের চোখে কেমন করে দেখব? বলে, চাচা আপনি একবার হলেও আমার মধুমাখা কলিমা খানা আমি নবী মুস্তাফা আমার জবান মুবারক দিয়ে আমি বলবো। ও চাচা, আপনি একটুখানি আপনার নিজের কান দ্বারা শ্রবণ করুন, যার দ্বারা আমি আল্লাহ পাকের কাছে বলতে পারবো, মাওলা গো, আমার চাচা আবু জাহেল আপনার কলিমা খানা পড়েছে, ওই কলিমা খানা পড়ার জন্য আপনি আমার চাচাকে নাজাত করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজের চাচা আবু জাহেলকে যে মাত্র কথা কানা বললেন, আল্লাহর নবীর চাচা আবু জাহেল সঙ্গে সঙ্গে বলেছিল, ও ভাতিজা মুহাম্মদ, আমি তোমাকে বলে দিই, শুনে নাও। আজকে যদি তোমার কলেমা খানা আমি যদি নিজের কান দ্বারা শ্রবণ করে, আমি তো মূর্তি পূজি করি লোক, আমি তো মূর্তিদের পূজা করা মানুষ, আমার বলছে আমি তো আপনার কিনা বেদর্মীর জনের মানুষ, এই জন্য আপনার কাছে বলে যেতে চাই, শোনো ভাতিজা শোনো, আজকে যদি আমি তোমার কলেমা খানা নিজ কান দ্বারা শ্রবণ করি, আর ওই আপনার শোনার পরে আমি যদি ওই অন্ধকার কবরের মধ্যে চলে যাই, আমি ইমানদার হয়ে যাব, এটা সঠিক কথা। কিন্তু ভাতিজা তুমি শুনে নাও, সত্য কোনোদিনও চাপা থাকবে না। আল্লাহর নবী বলেছিলেন, চাচা কাল কিয়ামত পর্যন্ত আমি নবী মুস্তাফা কারো সামনে প্রকাশ করব না, কাউকে বলবো না। চাচা তবু আপনি একটিবার কলেমা পড়ে নেন। আল্লাহর নবীর চাচা আবু জাহেল তবুও বলেছিল, ভাতিজা, ও ভাতিজা,
ও ভাতিজা তুমি শোনো শোনো, তোমার কলেমা খানা শুনে আমি যদি ঈমান খানা নিয়ে চলে আসে, একদিন না একদিন ওই তোমার উম্মতিদের কানে অবশ্যই কথা কানা চলে যাবে। আজকে আমি আমার সকল মানুষের সামনে আমি আবু জাহেল আমার মাথা কানা নত হয়ে যাবে, নচেত আমি ওই জাহান্নামের আগুনে জ্বলবো। কিন্তু মানুষের সামনে আমি হাসির পাত্র হতে রাজি না। আবু জাহেলকে আল্লাহর নবী এত অফার দেওয়ার পরে আবু জাহেল আল্লাহর নবীর কলেমা পড়ে নাই, আল্লাহর নবীর প্রতি ঈমান খানা নিয়ে আসে নাই, আল্লাহর নবীর প্রতি ভালো আকীদা খানা নিয়ে আসে নাই। এই জন্য বলবো বাপজি, আজকে যেই সমস্ত মানুষ আল্লাহর নবীকে ভালোবেসেছে, আল্লাহর নবীর প্রেমে আবদ্ধ হয়ে গিয়েছে, আল্লাহর নবীর প্রেমখানা নিজের সূক্ষ্ম অন্তরের মধ্যে বসিয়ে নিয়েছে, আজকে আল্লাহর নবীর প্রেমখানা যিনারা নিজের আপনার মনের মধ্যে বসিয়ে নিয়েছে, আল্লাহর নবীকে অনেক মানুষ ভালোবাসার জন্য সাহাবায়ে কেরাম হয়ে গিয়েছে, তাবেঈন হয়ে গিয়েছে, তাবেঈন হয়ে গিয়েছে, আল্লাহর নবীকে ভালোবাসার জন্য আজ পৃথিবীর জমিনে অগণিত মানুষ আল্লাহর ওলি হয়ে গিয়েছে। আজ যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর নবীকে ভালোবাসার পরে অন্ধকার কবরে চলে গিয়েছে, এহ জগৎ ছেড়ে চলে গিয়েছে, আজকে তিনাদের চর্চা আজকে বিশ্বের জমিনে সর্বদা সব জায়গায়। আজ আল্লাহর নবীকে যেই সমস্ত মানুষজন ভালোবেসেছে, আল্লাহর নবীকে ভালোবাসার পরে যেই সমস্ত মানুষজন দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আজকে সেই সমস্ত মানুষের চর্চা আমাদের মধ্যে আছে না নাই বাপজি? আজ আল্লাহর নবীকে ভালোবাসার কারণে, আল্লাহর নবীকে মোহাব্বত করার কারণে দুনিয়া ছেড়ে যেই সমস্ত মানুষগুলো চলে গিয়েছে, আজকে সেই সমস্ত মানুষের চর্চা বিশ্বের প্রত্যেকটা জায়গায় রয়েছে। জগৎবাসী পৃথিবীর মুমিন মুসলমান একটুখানি লক্ষ্য করুন, বাগদাদের সরজমিনে আজ আল্লাহর নবীকে ভালোবাসার কারণে, আজকে আল্লাহর নবীকে অতিরিক্ত মোহাব্বত করার কারণে, আজ আল্লাহর নবীকে আপনার অন্তর থেকে ভালোবাসার কারণে আজকে বাগদাদের সরজমিনে আপনারা যেন বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ওই বাগদাদের সরজমিনে শুয়ে রয়েছে। আজকে বাগদাদের সরজমিনে যদি গিয়ে দেখেন, আজকে যদি বাগদাদের সরজমিনে আপনি আমি যদি যে দেখতে পাওয়া যায়, আজকে যদি আমরা গিয়ে দেখি আজ শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষ আজকে তিনাদের মাজার জিয়ারত করে কি করে না বাপ? আল্লাহর নবীর প্রেম মোহাব্বত খানা আজকে আপনার আমার অন্তরের মধ্যে থাকার কারণে মানুষ চলে গিয়েছে, হাজার হাজার বছর হয়ে গিয়েছে, মানুষ তিনাদেরকে ভুলে নাই, আজ মানুষ তাদেরকে ভুলে যায় নাই। এই দেখেন বেরাদার, একটুখানি আপনার যেন ইন্ডিয়ার বুকে আসে, ভারতবর্ষের জমিনে এমন একটা মাজার রয়েছে, এমন একজন আল্লাহওয়ালা শুয়ে রয়েছে, যিনাকে আমরা সকলে এক নামে চিনতে পারা যায়, যিনাকে এক নামে আখ্যায়িত করা হয়েছে হিন্দার ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি। আজকে ওই আজমির শরীফের বুকে চলে যান, আজকে আজমির শরীফের জমিনের মধ্যে গেলে দেখতে পাওয়া যায় আজকে লাখো লাখো আশিকান আজ ওই খাজা পাকের দরবারে যাওয়ার পরে আল্লাহ পাকের কাছে আরজি খানা করে থাকে, ওই খাজা পাকের ওসিলা নিয়া আজকে আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাক ওই সমস্ত মানুষের অন্তরের মুরাদ খানা
খানা পূরণ করে দেয়। আজকে নেককার ওলির মাজারে যাওয়ার পরে ওই তিনাদের ওসিলা নিয়ে দোয়া চাওয়ার কারণে আজকে আপনার আমার অন্তরের আশা খানা পূরণ করে দিয়েছে। আজকে সেই সমস্ত মানুষদের কথা আমরা কেমন করে ভুলে যাব? আজকে লাখো মানুষ কিসের জন্য তিনাদের কাছে গেল? আজকে তিনাদের অন্তরের মধ্যে আল্লাহর নবী পাকের, আল্লাহর নবীর আপনার অন্তরের মধ্যে মহব্বত খানা নিয়ে তিনারা কবরে গিয়েছে। আজকে তিনারা বেঈমান খালাতে দুনিয়া ছেড়ে যান নাই। আজকে আল্লাহর নবীর মহব্বত খানা নিয়া তিনারা অন্ধকার কবরে গিয়েছে। আল্লাহর নবীর ইশক মোহাব্বত খানা তাদের অন্তরে থাকার কারণে, আল্লাহর নবীর মোহাব্বত খানা থাকার কারণে আজকে লাখো লাখো মানুষ তিনাদের রওজা খানা জিয়ারত করে থাকে। বারেলি শরীফের বুকে অগণিত আল্লাহর ওলি শুয়ে রয়েছে। আল্লাহর ওলির দরবারে গেলে দেখতে পাওয়া যায়, আলা হাজরাতের দরবারে গেলে দেখতে পাওয়া যায় নবীর ইশক মোহাব্বত থাকা কত বড় জিনিস। আল্লাহর নবীর অন্তরে মোহাব্বত খানা রাখা কত ভালো জিনিস। আজ আলা হযরতের রওজার কাছে গেলে দেখতে পাওয়া যায়, আলা হযরতের মাজারের কাছে গেলে দেখতে পাওয়া যায় আজকে শত শত আশিকার আল্লাহর নবীর উম্মাত উম্মতে, আপনার জন্য শত শত লাখ লাখ উম্মাত উম্মতে তারা ওই আপনার মাজার খানা জিয়ারত করতে থাকে। কিসের জন্য? আপনি আমি সেই জায়গার মধ্যে যাব। আজকে আমরা মনে করি আল্লাহর ওলিরা হচ্ছে দুনিয়ার সর্ব মানুষের চাইতে শ্রেষ্ঠ। নবুয়াতের দরওয়াজা যখন থেকে বন্ধ হয়ে গিয়েছে, আল্লাহর নবীদেরকে আল্লাহ পাক যখন থেকে দুনিয়ায় প্রেরণ করবে না এই ঘোষণা দিয়ে দিয়েছে। বেলায়েতের দরওয়াজা যখন থেকে খুলে গিয়েছে, আজ আল্লাহর ওলিদেরকে আপনার আমার মতন সাধারণ মানুষ আমরা মনে করে আজকে আল্লাহর ওলিরা যিনারা এই দুনিয়ার মধ্যে রয়েছে, যিনারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আজকে সমস্ত মানুষদের চাইতে তিনারা হলেন শ্রেষ্ঠ। তাই কি তাই না বাপ? আমরা আল্লাহর ওলিদের সঙ্গে সাধারণ মানুষের যেমন তুলনা করতে পারবো না। আজকে যদি আপনার আউলিয়া কেরামের নবীর মোহাব্বত খানা থাকার কারণে আজকে যিনাদের অন্তরে নবীর মোহাব্বত খানা রয়েছে, তিনাদের চর্চা যদি এতটুকু হয়ে থাকে, আজকে বাগদাদ শরীফের বুকে যিনি শুয়ে রয়েছেন, আজকে সেই বড় পীরের এত যদি আপনার সানমান খানা যদি আমরা দেখতে পাই, আজকে যদি খাজা পাকের সানমান খানা দেখতে পাই, আজকে যদি আলা হযরতের এত বড় শানমান খানা দেখতে পাই, বিভিন্ন আউলিয়া কেরামের শানমান খানা এত দেখতে পাই, আজকে যদি তিনাদের মান সম্মান খানা এতটা হয়ে থাকে, তাহলে একটু চিন্তা করে দেখেন সাহাবায়ে কেরামের মান সম্মান খানা আল্লাহ পাক কত দিয়েছেন, তিনাদের পাওয়ার কত দিয়েছেন। আজকে সাহাবায়ে কেরামের পাওয়ার যদি এত বড় হয়ে থাকে, আজ নবী মুস্তাফার পাওয়ার কতটা? একটু সুবহানাল্লাহ বলবেন না বাপ? আব্বাজি মুসলমান, আজকে যদি আউলিয়া কেরাম তিনারা নবীর মুহাব্বত খানা নিয়ে অন্ধকার কবরে যাওয়ার পর যদি তিনাদের কবরখানা উজালা আল্লাহ পাক করে দেন, তো আপনার আমার মতন সাধারণ মানুষ যদি আমরা নবীকে ভালোবাসি, তো আমাদের অন্তরটা কি উজালা করবে না বা? জি অবশ্যই করবে। এই জন্য সর্বদা আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। কি করতে হবে বা? ভালোবাসতে হবে।